ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের একটি বোতলবন্দি জিনের ঘটনা শোনাবো। তো ঘটনা শুরু করা যাক। আমার নাম চান মিয়া, ছদ্মনাম। আমরা গ্রামের মানুষ। আমাদের গ্রামটা হয়েছে একদম নির্জন একটি এলাকা। আমাদের বাসার পেছন থেকে শুরু হয়েছে একটি বিল, যার নাম কুজো বিল। তো যেহেতু আমাদের বাসার পেছনে বিল, তো সেই বিলে আমরা মাছ ধরতে যাই। তো ঘটনাটি ঘটে এইরকম একটি দিন, তখন 1976 সাল, এই সময়কার ঘটনা। তো আমি একদিন যথারীতি লাইট নিয়ে মাছ ধরতে যাই। আমি একলা যাই, কারণ এই বিলে আমার মতো প্রায় অধিকাংশ মানুষই এখানে মাছ ধরতে আসে। তো সেই রকমই আমি একদিন যাই, তাও রাত খুব একটা না, 11টা। তবে যেহেতু নির্জন এলাকা, কতটুকু রাত বুঝতেই পারতেছেন, একদম অজপাড়া গ্রাম, তার পেছনে বিল। তো আমি সেই বিলের মধ্যে। তো সেদিন হয়তো আমার সাথে কিছু একটা হবে দেখাই আজকে বিলটা শূন্য মনে হইতেছে, পুরা বিলে শুধু আমি একলা। তো আমি ভাবলাম আজকে বেশি লোক নাই, আমি যামুকে। সেই সময় পানিতে আমি দেখলাম একটা বোতল ভাইসা আছে। বোতলটা কাচের, হ্যাঁ কাচের, কিন্তু বোতলটা খুব সুন্দর। বোতলটা দেখা মনটা একদম মুগ্ধ হয়ে যায়। তো সাথে সাথে বোতলটা আমি কি ভাইবা তুলি জানি না, বোতলটা তোলার পর ভালো করে সেখানে পানি ছিল, পানি দিয়ে ধুই, একদম পরিষ্কার করি। কিন্তু বোতলের মুখটা আমি খুলি না, বোতলটা বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর বোতলটা আমি আরো ভালোভাবে ধুই। ধোয়ার পর বোতলটা নিয়ে আমি বাহিরে যাই। তখন রাত কিন্তু 1টা বাজে গেছে। সেই সময় আমি বোতলের মুখটা খুলি। খোলার পর ভিতর থেকে পচা যে একটা গন্ধ আসে, যা কি বলবো, বলার মতো না। তো গন্ধটা বের হওয়ার সাথে সাথে মনে হইলো আমার শরীরে গরম বাতাস স্পর্শ করলো। এত গরম, যা মানে গায়ে একদম জ্বালাফালা হয়ে গেছে। ঠিক তারপর থেকে আমার কি হয়েছে আমার আর মনে নাই। তো তারপরে ঘটনা শুনছি তার বাসার লোকের কাছ থেকে, তার ওয়াইফের কাছ থেকে। তো সে যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলতেছি। তো আমি দেখি রাত অনেকটা হয়ে গেছে, তো আমার স্বামী ঘরে আসতেছে না। তো আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পর দেখি আমার স্বামী চুপচাপ উঠানের মাঝখানে দাঁড়ায় আছে। তো আমি পেছন থেকে ডাকতে ডাকতে সামনের দিকে যাই। যাওয়ার পর আমি দেখি সে আমার সাথে কোনো কথা বলে না। তো আমি তার সামনে যাই। সামনে যাওয়ার পর দেখি সে মাথা নিচা করে দাঁড়ায় আছে, তার মুখটা আমি ভালো করে দেখতে পারতেছি না। তো আমি বললাম, তোমার কি হয়েছে, কি সমস্যা, কি তুমি জায়গায় দাঁড়ায় আছো কেন? তখন সে আমার দিকে হঠাৎ কইরা এমন ভাবে তাকায় যা দেখে আমি ভয় পেয়ে গেছি। এবং ভয় পাওয়ার কারণও আছে। আমি দেখি তার চোখগুলা একদম আগুনের মতো টকটকা জল জল করতেছে। আমি তো দেখে এত ভয় পাইছি। তখন আমার স্বামী বলল, তবে এটা আমার স্বামীর কণ্ঠ না, এটা একদম এত বিভৎস একটা মোটা একটা কণ্ঠ, যা ছেলেও না মেয়েও না। তো সে বলতেছে, তোর স্বামীর অনেক ধন্যবাদ, সে আমায় মুক্ত করছে, তগরে কোনো ক্ষতি করবো না, তোরা থাক, আর এগুলা কাউরে বলিস না। এইটা বইলা আমার স্বামী ওই জায়গা থেকে হঠাৎ করে পড়ে গেল। এবং সাথে সাথে আমাদের বাসার পাশে একটা গাছ ছিল, আম গাছ, সেই আম গাছে একটা বড় মোটা ডাল ভাঙিয়া পড়ে। তো তারপর আমি আমার স্বামীকে ঘরে নিয়ে যাই। তো সেদিন ঘুমাই পড়ি। তো সকালের কাহিনী আর কিছু বলবো না। তো এই ছিল ঘটনা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি একটু কষ্ট হইলেও, জানেন না তো এই ঘটনাগুলো সংগ্রহ করতে যা কষ্ট হইতেছে, মানে ঘটনা আছে আমি যা বুঝতে পারলাম, আমাদের রাসেল ভাই যে সপ্তাহে একবার একসাথে 10-12টা স্টোরি শোনায় একটা দীর্ঘ সময় নিয়ে, এরকম করা যাইবো, কিন্তু এরকম আমার এটা ছোট চ্যানেল, ভিউজ নাই। যেহেতু ইউটিউবের নিয়ম হইতেছে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করা, তো তার জন্য আমি এইভাবে প্রতিদিন একটা করে করতেছি। আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ অনেক ঘটনা আপনাদের আমি শোনাবো, যা এ পর্যন্ত কোথাও শেয়ার করা হয় নাই, একদম 100% রিয়াল। তো আমি আসতেছি আগামীকাল এইরকমই ঠিক একই সময় একটি রক্তহীন করা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।